বিবাহ একেবারে আসান পদ্ধতি, একটা তো হলো আমিই বলতে পারি, কিন্তু আজকের বিবাহটা দোনোজনের হাত ধরায় করাই দিই, বিভিন্নভাবে করানো যায়। একটু আসেন আসেন। না না না, আমি আপনার হাতে, আপনি ধরেন ধরেন, হাত ধরেন দোনো হাতে। আপনি বলেন, আমি আমার কন্যাকে 80,000 টাকা মোহরের বিনিময়ে আপনার বিবাহে দিলাম। আপনি বলেন, আমি আলহামদুলিল্লাহ কবুল করলাম। শোনা গেছে? আর একটু জোরে। আলহামদুলিল্লাহ কবুল করলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন একটা দোয়া পড়ব, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খাইর। এই দোয়ার অর্থ হইল, আল্লাহ তোমাদের উপরে বরকত দেন এবং তোমাদেরকে আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত কল্যাণের সাথে একত্রিত রাখেন। কত সুন্দর দোয়া না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। বিবাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এবং সুন্নাহ হলো ইবাদত। আমরা তো সকলে জানি, তাই না? তো ইবাদত করতে হয় আল্লাহ তাআলার বেঁধে দেওয়া নিয়মে, নিজের মন মতন কিন্তু ইবাদত হয় না। আবার ইবাদতের মধ্যে নিজের থেকে কোনো কিছু বাড়ানো কমানোও যায় না, ঠিক কি না? যেমন অজু আল্লাহ তাআলা আমাদেরকে যেইভাবে নিয়ম করে দিচ্ছেন, এর বাইরে কি আমরা অজু করতে পারবো? যেই অঙ্গগুলোকে ধুইতে বলছেন সেগুলাই, এবং যেভাবে ধুইতে বলছেন ওইভাবেই, যেখানে মাসা করতে বলেছেন সেখানে মাসাই। নামাজ, এই নামাজ আল্লাহ তাআলা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেইভাবে নিয়ম বানায় দিয়েছেন যে নামাজ এমনি পড়তে হবে, এর বাইরে আমরা আমাদের মন গড়াভাবে কিছু করতে পারবো? তো এটার মধ্যে নতুন কিছু যুক্ত করতে পারবো? তো এটা মনে রাখতে হবে যে একটা মোটা কথা, বন্দেগি ইবাদত, এটা আল্লাহ তাআলার বেঁধে দেওয়া সীমানা মোতাবেক হইতে হবে, আল্লাহ তাআলার বেঁধে দেওয়া নিয়ম মোতাবেক হইতে হবে। এখানে আমাদের পক্ষ থেকে বাড়াইতেও পারবো না, কমাইতেও পারবো না। অত্যন্ত দুঃখজনক ব্যাপার হইল, বিবাহটা একটা সুন্নাহ এবং ইবাদত হওয়া সত্ত্বেও, বরং সুন্নাহ বলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা হওয়ার কারণে না হয় বিবাহ কারোর জন্য ফরজ হয়, কারোর জন্য ওয়াজিব হয়, আর স্বাভাবিক অবস্থায় সুন্নতে মুআক্কাদা থাকে, ঠিক আছে? কিন্তু কারোর জন্য বিবাহ কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। কারোর জন্য বিবাহ ওয়াজিব হয়ে যায়। কারোর জন্য বিবাহ আবার হারামও হয় একটা সময়ে, কোনো সময়ে। তো এটা একটা ইবাদত। দুঃখজনক ব্যাপার হলো, ইসলামের যেই ইবাদতগুলো বেশি বিকৃত করছে মুসলমানরা, এর ভিতরে এইটা একটা। এটার ভিতরে নিজেদের মন গড়া এত এত কিছু এটার ভিতরে যুক্ত করছে, করতে 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 আল্লাহর নাফরমানিগুলোকে পর্যন্ত যুক্ত করছে। যেমন গান গাওয়ানো, হ্যাঁ, নাচানাচি করা, বেপর্দা করা, ভিডিও করা, গায়ে হলুদ করা। গায়ে হলুদ সম্পূর্ণ এটা হিন্দুয়ানি রেওয়াজ, হিন্দুয়ানি রসম। এদের মধ্যে এটা হিন্দুদের আকিদা বিশ্বাসও আছে। এই যে ধান দুর্বা, আগে সিঁদুরও থাকতো, তো মুসলমানরা খালি সিঁদুরটা বাদ দিছে, মনে করে সিঁদুর হিন্দুরা লাগায়। কিন্তু এটা ছাড়াও যে তিল, দুর্বা, ঘাস, ধান, কুলা টুলা যত কিছু নেয়, এগুলো সবগুলা হিন্দুদের ধর্মগ্রন্থ থেকে আসছে। এই গায়ে হলুদকেও ব্যাপক রেওয়াজের সাথে করা হচ্ছে, গানবাদ্য করা হচ্ছে। এই যে আমরা এখন জুমা পড়লাম, জুমাটা আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক পড়ছি না? এর মধ্যে আমরা নিজেরা কিছু বাড়াইতে পারবো? ভালো কিছুও বাড়ানো যাবে না। এখন ধরেন কথার কথা, যদি এটার মধ্যে আমরা নাফরমানি একটা বাড়াইলাম, আগের জুমায় আসার সময় যদি আমি একটা ব্যান্ড পার্টি নিয়ে আসি সাথে, যে আমার বয়ানের আগে পরে কিছুক্ষণ ও মুর্শিদ আছেন, একটা মৌলবী আছে না, বন্ড মৌলবীটার এই গানেরও তো এটাও করে দিছে নাকি? তো এইটা যদি বাজায় আমার জুমার আগে দিয়া, আমার বয়ানের আগে দিয়ে 5 মিনিট ও মুর্শিদ ও, তারপর আবার 5 মিনিট পরে, এরপর আমি জুমাটা পড়াই দেই, মোটামুটি সবাই তো আমারে খাতিরই করবেন না? হ্যাঁ হ্যাঁ, খেদমত তো যাইব, লুঙ্গি টুঙ্গিও লয়ে যাওয়া যায় কিনা সন্দেহ আছে, ঠিক না? তো আশ্চর্য কথা, জুমা যেমন ইবাদত, এটার মধ্যে আমি ভালো কিছু তো যুক্ত করতে পারবো না, আর এখানে আমি আবার নতুন করে নাফরমানি যুক্ত করব কিভাবে? তো এই কথাগুলো এই জন্য বলে দিলাম, আপনারা যেহেতু এখানে আসছেন, আলহামদুলিল্লাহ এই বিবাহটা পড়ে যাওয়ার সাথে সাথে, বিবাহটা করায় নেওয়ার সাথে সাথে এই বার্তাটাও, এই শিক্ষাটাও আমরা নিয়ে যাব যে এই বিবাহের মধ্যে আমরা এই জাতীয় নাফরমানিগুলো করবো না ইনশাল্লাহ, ইনশাল্লাহ, হ্যাঁ, সবার কাছে। এবং আপনাদের আরেকটা দায়িত্ব হলো, এই নাফরমানিগুলো যেই বিবাহে হবে সেই বিবাহ আমরা পরিত্যাগ করব। কি ব্যাপার? যারা অভিভাবক, ওই যাবার পিছনে বসছে, সামনে আসেন, সামনে আসেন, মাওলানা সাহেব সামনে আসেন।
আরে তোমরা আলাপ টালাপ আগে করো নাই কি লিগা, তাড়াতাড়ি করে পাঠাও, আলাপ করে পাঠাও। আচ্ছা, তো কি যেন বলছিলাম, কথা হারাই ফেলছি। ও, আরেকটা আপনাদের কাজ হইল, আজকে তো এই নাফরমানিগুলা যে হয় বিবাহের মধ্যে ব্যাপকভাবে, এটা তো শুনলেন। সাথে সাথে পাক্কা নিয়ত করবেন, ভাইরা, এই যে ভাইরা, পাক্কা নিয়ত করব আমরা যে যেই বিবাহের মধ্যে আল্লাহর নাফরমানি করা হবে, নবীজির নাফরমানি করা হবে, ওই বিবাহে আমরা শরীক হব না। যেমন কথার কথা, এই জুমার নামাজে আমি যদি আকাম কুকামের কোনো সিস্টেম রাখি, এই মসজিদ মানুষ ছেড়ে দিব না? হয়তো আমারে বাদ দিব, আর আমি প্রভাবশালী হইলে মসজিদে আমি থেকে গেলে এই মসজিদ মানুষ ছেড়ে দিবে, যে না এই মসজিদে আমরা যাব না। কথার কথা, মডেল মসজিদগুলো হয়েছে না, ওখানে যদি মডেলিং কিছু হয়, তো আমরা তো সরকারের লগে তো আর পারুম না, তো সেখানে আমরা কি করব, শেষ পর্যন্ত মসজিদ তরক করে দিব, ঠিক না? তো যেইভাবে আমরা মসজিদ এবং অন্যান্য ইবাদতের মধ্যে কেউ নাফরমানি যুক্ত করলে আমরা পারলে এরে উৎখাত করব, আর না হয় ওইটার থেকে বিরত থাকব। তো আপনাদের এলাকায় এগুলো হইলে বুঝায়া চাইবেন, গায়ে হলুদ না যেন না করায়, বেপর্দা যেন না করায়, ভিডিও যেন না করায়, ও মুর্শিদের গান যে আছে ডিজে, এগুলো যেন না করায়, এগুলো বলবেন। বলে যদি পরিবর্তন করাইতে না পারেন, তাহলে ওই বিবাহ বয়কট করবেন। ওই বিবাহে খাওয়া জায়েজ হবে না, খাওয়া গুনাহ হবে। মনে করেন নাপাক কিছু খাইলেন, ওখানে গিয়া একটা নাপাক কিছু খাইলে যেমন গুনাহ হয়, আল্লাহর নাফরমানি করে না জায়েজ করে ওখানে গিয়ে খাইলে এরকম গুনাহ হবে। আল্লাহ সবাইরে মাফ করেন। এবং এই বিষয়ে সোচ্চার হওয়া দরকার। এরা আমাদের মানে স্বাভাবিক জীবনে তো অশ্লীলতা ঢুকেইছেই, আমার নবীর যেটা গুরুত্বপূর্ণ সুন্নাহ, যেটা মাঝে মাঝে ওয়াজিব হয়, যেটা মাঝে মাঝে ফরজ হয়, সেটার মধ্যে পর্যন্ত এরা নাফরমানি ঢুকাই দিছে। এটা প্রতিবাদ করা উচিত না? এবং গজব পড়বে আল্লাহর এগুলার ব্যাপারে যদি আমরা চুপ থাকি। আল্লাহ তাআলা সবাইকে বুঝদান করেন, আমিন। আচ্ছা, এখানে এই হলো বর না, আর আপনি হলেন শ্বশুর। মাশাআল্লাহ, আগের বারও আমি বিবাহ পড়াইছিলাম, আল্লাহ তাআলা কবুল করেন। একই ফ্যামিলিতে হচ্ছে, ভালো বোঝা যায় এরা দোনো পক্ষই ভালো মানুষ। হ্যাঁ, মানে এই আঙ্কেলের এবং আঙ্কেলের ছেলে তো মাশাআল্লাহ আলেম, আওয়ার ইসলামের দেখলাম কি যেন রিপোর্টার। মাশাআল্লাহ, যে আমাদের বেফাক যে দারুণ একটা পরীক্ষা পদ্ধতি চালু করেছে, এটা জানে কি না সবাই? সেটা হলো অন্ধরাও পরীক্ষা দিতে পারতেছে, লেখে লেখে পরীক্ষা দিতে পারতেছে অন্ধরা। এটা বেফাক চালু করছে আমাদের মাদ্রাসাওয়ালারা, যে মাদ্রাসারে সবসময় ক্ষেত মনে করা হয়, কিন্তু কলেজ ভার্সিটিতে এখনও হয় নাই। আর তোমাদের কলেজে আছে এখনও? শুনছো যে অন্ধরা পরীক্ষা দেয়? এই পদ্ধতি আবিষ্কার করে আলহামদুলিল্লাহ ওই পদ্ধতি, আবিষ্কৃত পদ্ধতি অবলম্বন করা হয়েছে। আসেন মাওলানা সাহেব, আসেন। তো আমি তো দেখলাম যে এই আমাদের দারুণ একটা পদক্ষেপ বেফাকের পক্ষ থেকে, সেটা রিপোর্ট করছে এই মাওলানা সাহেব না, লাবিব কি যেন, কাউসার লাবিব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো ওনার এই মাওলানা সাহেবের বোন, আঙ্কেলের মেয়ে, এর বড় ভাইয়ের কাছে বিবাহ দিচ্ছে, ঠিক আছে? এখন আবার ছোটো মেয়ের ছোট ভাইয়ের কাছে বিবাহ দিচ্ছে। তাহলে বোঝা গেল না দোনোটা ফ্যামিলি ভালো, দোনো ফ্যামিলি ভালো মানুষ। এই জন্য তাদের মধ্যে মিল মহব্বত আছে। আমরা দোয়া করবো আল্লাহ যেন কামিয়াব করেন, সুখে রাখেন সবাইকে। আচ্ছা, এখানে তো আলোচনাগুলো আগে হয়ে রয়েছে না? মহর কতটুকু আলোচনা হয়েছে? 80,000 না? আর এই একটু নামগুলো আমার জানাই দিলে ভালো হইতো, আমি একটু বলে দিতাম। আচ্ছা, আমি না হয় খুতবাটা পরেই পরে নামগুলো শোনাই করে দিই না? ইনশাল্লাহ ইনশাল্লাহ। খুতবাটা বিবাহের মধ্যে খুতবা হলো সুন্নাহ, জরুরি না, তবে এটা করলে সওয়াব হয়, বিবাহে কল্যাণ হয়। আর এটা বলা হইলে, যখন বলা হবে খুতবা, তখন মনোযোগ সহকারে শোনা জরুরি। কেউ যদি না শোনে তার গুনাহ হবে। এজন্য সবাই শুনবো ইনশাল্লাহ না? বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ফাত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। ওয়া ক্বালা তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওয়া ক্বালা তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما صدق الله مولانا العظيم.
قال رسول الله صلى الله عليه وسلم النكاح من سنتي وقال رسول الله صلى الله عليه وسلم من رغب عن سنتي فليس مني وقال رسول الله صلى الله عليه وسلم أعظم النكاح بركة أيسره مؤونة أو مثله قال عليه الصلاة والتسليم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم আঙ্কেলের নামটা আমি শুনবো আচ্ছা বর মোহাম্মদ ফজলুল করিম তার বাবার নাম জনাব আমিনুল ইসলাম সাহেব কনের নাম মুনিরা জাহান লুবাবা বাবার নাম মোহাম্মদ মুখতার হুসাইন সাহেব মোহর ধার্য করা হয়েছে ৮০,০০০ বিবাহ একেবারে আসান পদ্ধতি একটা তো হলে আমিই বলতে পারি কিন্তু আজকের বিবাহটা দোনোজনের হাত ধরায় করাই দিই বিভিন্নভাবে করানো যায় একটু আসেন না 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 আমি আপনার হাতে আপনি ধরেন হাত ধরেন দোনো হাতে আপনি বলেন আমি আমার কন্যাকে ৮০,০০০ টাকা মোহরের বিনিময়ে আপনার বিবাহে দিলাম আপনি বলেন আমি আলহামদুলিল্লাহ কবুল করলাম শোনা গেছে আর একটু জোরে আলহামদুলিল্লাহ কবুল করলাম মাশাআল্লাহ 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 এখন একটা দোয়া পড়ব বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খাইর এই দোয়ার অর্থ হইল আল্লাহ তোমাদের উপরে বরকত দেন এবং তোমাদেরকে আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত কল্যাণের সাথে একত্রিত রাখেন আমিন কত সুন্দর দোয়া না মাশাআল্লাহ মাশাআল্লাহ খেজুর টেজুর আনা হয়েছে নি দেও একটু খেজুর খাই সবাই মিলে নাকি দোয়াটা হইয়া পরে আবার খেজুর লয়ে যাবো গা নাকি দোয়াটা করে নিব দোয়াটা করে না না এটা আসলে লয়ে যাবো গা এই জন্য কই নাই মানে মূল বিষয়টা হইলো খেজুর হাতে নিয়ে তো পরে দোয়া করা যাইব না পরে অনেকে আবার এই হাত মোছার সময় একটা মুখে দিয়ে ফেলাইব দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ মজমা মাফ করে দেন আল্লাহ বেশক এটা গুনাহগারদের মজমা আয় আল্লাহ আমাদের অনেক গুনাহ আছে অন্যায় আছে আপনি মাফ করে দেন আল্লাহ আল্লাহ আমরা বিশ্বাস করি আপনার অনেক নেক বান্দা আছে আল্লাহ আল্লাহ যারা আমাদের মতো নাফরমান না মাওলাই করিম কিন্তু আপনি ছাড়া আমাদের কোনো মালিক নাই আপনার দুয়ার ছাড়া আমাদের কোনো দুয়ার নাই আল্লাহ আমরা দুনিয়াতে দেখছি কেউ নিজের ভুল স্বীকার করলে তারে মাফ করে দেওয়া হয় আল্লাহ আমরা আমাদের ভুল স্বীকার করতেছি মাফ করে দেন আল্লাহ আমাদের অনেক সমস্যা অনেক কষ্ট আল্লাহ আমাদের অনেক বিপদ মাওলাই করিম কোনো বাবা তার সন্তানের ভুলের কারণে শত্রুর হাতে তুলে দেন আল্লাহ আল্লাহ আপনিও আপনার শত্রুদের হাতে আমাদেরকে তুলে দিয়েন না আল্লাহ আয় আল্লাহ ফিলিস্তিনের মজলুমদেরকে হেফাজত করেন আয় আল্লাহ দুঃখের মধ্যেও আমাদের এই জাতীয় আয়োজনগুলো আমরা আনন্দিত হই মাওলাই করিম কিন্তু এই সময় আমরা আমাদের ভাইদেরকে ভুলতে পারি না আল্লাহ আল্লাহ এখনো পর্যন্ত গাজ্জার মুসলমানদের যে কষ্ট হচ্ছে আল্লাহ এই নজির এই কল্পনা আমরা করতে পারবো না আল্লাহ আল্লাহ আপনি তাদেরকে হেফাজত ফরমান আল্লাহ আপনার দুই বান্দা বান্দির বিবাহ হইল মাওলাই করিম দোনোটা ফ্যামিলিকে মোটামুটি আমি জানি আল্লাহ নেক মানুষেরা আল্লাহ তাদেরকে আপনি সুখের সাথে মৃত্যু পর্যন্ত মিলায়ে রাখেন আল্লাহ উভয় ফ্যামিলির উপর আপনার খাস রহমত নাজিল করেন আয় আল্লাহ তাদেরকে আপনি নেক সন্তান নসিব করেন আয় আল্লাহ পারস্পরিক মন মালিন্য অনেক সময় হয় মাওলাই করিম টুকটাক যা কিছু হয় সব কিছু তারাই যেন সুন্দর করে মিটমাট করে থাকতে পারে আল্লাহ কবুল করেন মাওলাই করিম এই ধরনের সুন্নাহসম্মত বিবাহগুলো আমাদের যাবতীয় বিবাহের মধ্যে চালু করে দেন আল্লাহ এখানে যারা যারা আছে অনেকের অনেক বিপদ আছে পেরেশানি আছে আপনি দূর করে দেন আয় আল্লাহ এখানে অনেক অবিবাহিত যুবক আছে আল্লাহ ওদেরকে দিনদার বানায় দেন আল্লাহ তাদের জন্য দিনদার পাত্রীর ব্যবস্থা করে দেন সুন্নতি বিবাহের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ আমাদেরকে নেক সন্তান নসিব করেন আয় আল্লাহ আমাদের দেশকে হেফাজত করেন
আয় আল্লাহ আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করেন। ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওয়ালাইকুম আসসালাম। দাও খেজুর কয়েকজনে একটু ভাগ করে দাও। আঙ্কেল দাও। এই থাক থাক এমনিই দাও, হাতে হাতে দিলেও ভালো হয়, বাকি নেওয়ার সুবিধার্থে আর কি ছিটাই দিতেছে, যদি ভিতরে ঢুকা যায় এমনিও দেওয়া যায়। আচ্ছা যারা পাইবো না তারা আবার সামনে আসবে ইনশাআল্লাহ। তুমি একটু সামনে কেন, রিপোর্টটা দেখছি ভালো লাগছে, মাশাআল্লাহ বারাকাল্লাহ। আঙ্কেলের মেয়ে কয়জন আল্লাহর ইচ্ছায়? দুইজনেই, দুজনেই ফ্যামিলিতে দিলেন না? মাশাআল্লাহ, আচ্ছা মাশাআল্লাহ।